হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা নিয়ে আসলাম টাকা আয় করার চমৎকার একটি অ্যাপস। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি মেলভেট অ্যাপস নিয়ে। মেলভেট অ্যাপস হচ্ছে খুবই বিশ্বস্ত একটি অ্যাপস, যে অ্যাপসটির মাধ্যমে আপনি ঘরে বসে বিভিন্ন ধরনের গেমস এবং নানান ধরনের প্রেডিকশন করে ঘরে বসে আনলিমিটেড টাকা আয় করতে পারবেন। এবং আমাদের দেয়া এই প্রোমো কোডটির দ্বারা আপনি প্রতি ডিপোজিটে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সহ আরো নানান ধরনের আকর্ষণীয় উপহারগুলো পেয়ে যাবেন। এবং আজকের এই ভিডিওর মধ্যে কিভাবে মেলভেট অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে মেলভেট অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, কিভাবে মেলভেট অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবেন এবং আমাদের দেয়া এই প্রোমো কোডটি কিভাবে ব্যবহার করবেন তা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে তুলে ধরা হবে। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে যে কোনো ব্রাউজারে গিয়ে মেলভেট অ্যাপ ডাউনলোড লিখে সার্চ করে মেলভেট অ্যাপটি ডাউনলোড করে ওপেন করে নিন। মেলভেট অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন। আমরা এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিব। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আমরা ইন ওয়ান ক্লিকে ক্লিক করে দিব। ইন ওয়ান ক্লিকে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। বন্ধুরা, এখানে 3 নম্বর অপশনে দেয়া রয়েছে প্রোমো কোড। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রোমো কোডটি এখানেই বসাতে হবে এবং আমাদের দেয়া এই প্রোমো কোডটি ভুল হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না এবং আমাদের দেয়া সকল ধরনের উপহারগুলো থেকে আপনি বঞ্চিত হবেন। তার জন্য অবশ্যই ভালো করে চেক করে প্রোমো কোডটি বসাবেন। বন্ধুরা, আমাদের প্রোমো কোডটি KF64 বসানো হয়ে গেলে নিচে থাকা খালি ঘরগুলো পূরণ করে দিব। খালি ঘরগুলো পূরণ করা হয়ে গেলে সাথে থাকা টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আই এম নট রোবট এরকম একটি পেজ চলে আসবে। আই এম নট রোবটটি ভেরিফাই করে নিব। আই এম নট ধরে এখানে দেখা যাচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। বন্ধুরা, এটি হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড, তার জন্য এটি খুবই যত্ন সহকারে রেখে দিব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটি খোলা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য পাশে থাকা মেনু অপশনে ক্লিক করে দিব। মেনু অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। বন্ধুরা, এখানে উপরে দেখা যাচ্ছে পার্সোনাল প্রোফাইল। আমরা এই পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। বন্ধুরা, এখানে আমরা প্রথমে ইমেল দিয়ে ভেরিফাই করব। তার জন্য ইমেলের পাশে থাকা লিংক অপশনটিতে ক্লিক করে দিব। লিংক অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা আমাদের ইমেলটি বসিয়ে ভেরিফাই করে নিব। ইমেলটি ভেরিফাই করা হয়ে গেলে আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর ফোন নাম্বারের পাশে থাকা লিংক অপশনটিতে ক্লিক করে দিব। এখানে আমরা একইভাবে আমাদের ফোন নাম্বারটি বসিয়ে ভেরিফাই করে নেব। ফোন নাম্বারটি ভেরিফাই করা হয়ে গেলে আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের ভোটার আইডি কার্ডটি দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করব। তার জন্য উপরে দেয়া রয়েছে ফিল ইন পার্সোনাল ডাটা। আমরা এই ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করে দিব। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে ফার্স্ট নেম, শিওর নেম, মিডল নেম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, রিজিয়ন। রিজিয়নে বাংলাদেশ দিয়ে দিবেন। সিটি, আপনি যে সিটির মধ্যে আছেন সেই সিটিটি এখানে বসিয়ে দিবেন। ডকুমেন্ট টাইপ হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। সিরিজে আমরা এখানে 1 দিয়ে দিব। ডকুমেন্ট নাম্বার, এখানে আমরা আমাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিব। ডেট অফ ইস্যু হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ডের পিছনে থাকা একটি প্রদানের তারিখ, সেই প্রদানের তারিখটি এখানে বসিয়ে দিব। ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট। একবার ভালো করে সবকিছু ভেরিফাই করে নিব। সবকিছু ঠিক থাকলে পাশে থাকা টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর এখানে উপরে দেখা যাচ্ছে ডিপোজিট। আমরা এই ডিপোজিট অপশনটিতে ক্লিক করে দিব। ডিপোজিট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে ডিপোজিট করার বিভিন্ন ধরনের মাধ্যম, যে সকল মাধ্যমের দ্বারা আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে পারবো। তো আমরা আজকে বিকাশ দিয়ে টাকা ডিপোজিট করব, তার জন্য বিকাশে সিলেক্ট করে দিলাম। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে বিকাশ ওয়ালেট নাম্বার। আমাদের এই বিকাশ ওয়ালেট নাম্বারে টাকা ক্যাশ আউট করতে হবে এবং মেলভেট অ্যাপসে একদিনে সর্বনিম্ন 300 টাকা থেকে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট করা যায়। তো আমরা আজকে 1000 টাকা ডিপোজিট করব, তার জন্য 1000-এ সিলেক্ট করে দিলাম। এখানে দেখা যাচ্ছে ইওর বিকাশ ওয়ালেট নাম্বার। বন্ধুরা, এখানে আমরা যে নাম্বারটি দিয়ে টাকা পাঠিয়েছি সেই নাম্বারটি এখানে বসিয়ে দিব। নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে নিচে দেওয়া আছে ট্রানজাকশন আইডি। প্রতিবার টাকা পাঠানোর পর একটি ট্রানজাকশন আইডি থাকে, সেই ট্রানজাকশন আইডিটি এখানে ভালো করে বসিয়ে নিব। ট্রানজাকশন আইডিটি বসানো হয়ে গেলে একবার চেক করে নিব। সবকিছু ঠিক থাকলে নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করে দিব। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে যাবে। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রেডিকশন করার মাধ্যমে এবং নানান ধরনের গেমস, যে সকল গেমস খেলে আমরা টাকা আয় করতে পারবো। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ।